আমি বানাচ্ছি কাশ্মীরি আলুর দম, সম্পূর্ণ নিরামিষভাবে বানাচ্ছি। তো দেখো, এখানে আলুর দম বানানোর জন্য এখানে আলুগুলিকে আমি এইভাবে বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। কেটে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আলুগুলিকে আমি ভেজে নেব। আলুগুলিকে আমি সেদ্ধ করব না, আলুগুলিকে ডাইরেক্ট আমি ভেজে নেব ঢাকা দিয়ে দিয়ে। এবার আমি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আমি রান্নাটা সর্ষের তেল দিয়েই করছি। এবার তেলটা গরম হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। এবার এর মধ্যে টুকরো করে রাখা আলুগুলি দিয়ে দেব। এবার আলুর মধ্যে দিয়ে দিচ্ছি নুন, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এবার ভালোভাবে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিয়ে আলুগুলিকে সেদ্ধ করে নেব। আলুগুলি এদিকে ভাজা হতে থাক, ততক্ষণে আমি একটা মশলার পেস্ট বানিয়ে নিচ্ছি। মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা আদার টুকরো, দিয়ে দিচ্ছি 6-7টা কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটোর টুকরো। এবার এখানে দেখো, আমি কাজু বাদাম, কিশমিশ আর মগজদানা ভিজিয়ে রেখেছিলাম। এবার এগুলিকেও এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এখানে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। এবার এর মধ্যে একটা ছোট সাইজের তেজপাতাকে ছিঁড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার সবগুলিকে একদম মিহি করে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। দেখো, মশলাটাকে একদম মিহি করে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এবার ঢাকনাটা উঠিয়ে আলুগুলিকে একটু নাড়াচাড়া করে নেব। ভালোভাবে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে আবারও আলুগুলিকে কিছুক্ষণ সময়ের জন্য সেদ্ধ করে নেব। আলুগুলিকে আমি ভেজে নিয়েছি। এবার এগুলিকে আমি পাত্রের মধ্যে নামিয়ে নিচ্ছি। এবার কড়ার মধ্যে আবারও দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে। এবার ফোড়নে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা। এবার তেজপাতা আর শুকনো লঙ্কাটাকে ভেজে নেব। তেজপাতা শুকনো লঙ্কাটা ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। এবার এর মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি জিরে। জিরেটাকে একটু ভেজে নেব। জিরেটা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে পিষে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। এবার মশলার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো 1 চামচের মতো। এবার মিক্সিং জারটা ধুয়ে জল দিয়ে দিচ্ছি। এবার খুব ভালোভাবে মশলাটাকে মিশিয়ে মশলাটাকে সময় নিয়ে নিয়ে কষিয়ে নেব। মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে ভেজে রাখা আলুগুলিকে দিয়ে দেব। আলুগুলিকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আলুগুলিকে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে মশলা